نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدقت يا ربنا عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد জীবনে যত প্রেম আছে কলিজায় রাসূলের তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময়ে যদি শাফায়াত তার পাই মুছে যাবে জীবনের সকল ব্যথা ভাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরলো কোথায় বলে দাও তা আজ আমার প্রতিশোধের দাবানল
চলবো যেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি सूरत यूसुफ फिदारी अलैहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लल्लाहु अलैहि वालिहि अल्हम्दुलिल्लाह। সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজকে ফারাক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কিছু কথা বলা এবং শোনা তৌফিক যে আল্লাহ পাক করে দিলেন, সে মহান মালিকের দরবারে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান মালিক আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে দেখতে প্রায় রমজানের তাড় ঘরে এসে পৌঁছে গেছি, কি বলেন ঠিক কিনা? আর সম্ভবত 4-5 দিন পরে আমাদের মাঝে আসতেছে এমন এক বরকতপূর্ণ মাস, যেই মাস 1000 বছরের চাইতে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেখান থেকে কিছু কথা বলিয়ে আপনাদের সকলকে শুনে বুঝে কথাগুলো বাস্তব জীবনে আমল করতে পারেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই পবিত্র কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। কি মাসে নাজিল করেছেন? কোরআন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, মানুষের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন। আল্লাহ পাক এই কোরআনের আরেকটা নাম দিয়েছেন ফুরকান। কি নাম দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে ধাপে ধাপে কুরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করে দিলেন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এখন আমরা বর্তমান যুগে যে কোরআনটাকে পড়ি, এটা হলো কাগজের কোরআন। কি বলে ঠিক কিনা? এটা কাগজের কোরআন না। আচ্ছা, আপনি যদি কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ না করে কোরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করে, বলো তো তোমার নাম কি? যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমকে পড়ে বোঝে, তার দ্বারা সম্ভব তার পরিচয় কোথা থেকে এসেছে, এর মধ্যে তার গুণাগুণ কি, কাদের জন্য আল্লাহ পাক এই কোরআনটাকে পাঠিয়েছেন বা কাদের জন্য উপকৃত, সব বর্ণনা কোরআনের মধ্যে আছে না নাই? সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোট করে দিয়েছেন। এখন আমি আপনি যদি চার দোকানে বসে বসে বলি যে কোরআনের কাছে যদি প্রশ্ন করি যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এগুলো বলতে পারবে না। এরকম চিন্তা চেতনার কিছু মানুষ আমাদের সমাজে আছে, অথচ যারা কোরআনুল কারীম পড়েছেন, অর্থ বুঝেছেন, তাদের দ্বারা সম্ভব কোরআনের কোথায় তার নাম, কোথায় নাজিল হয়েছে সব দেওয়া আছে। যেমনি ভাবে আমি আপনি যদি প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি, কোরআনুল কারীম বলবেন বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন। এখন যদি জিজ্ঞেস করি কোরআন বুঝলাম, তোমার নাম কোরআন, এবার প্রশ্ন করব তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম জবাব দেবে ফি লাউহিম
মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। বলেন আল্লাহু আকবার। আবার ওদের জিজ্ঞেস করি, কোরআন বুঝলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি কোন বেলায় নাজিল হয়েছিলে, দিনের বেলায় না রাতের বেলায়? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবারে জিজ্ঞেস করি, কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছিল, তোমার মধ্যে এমন কি কি গুণাগুণ আমরা খুঁজে পাবো যেই গুণাগুণগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে আমরা যদি তোমাকে মেনে নিই? তোমাকে দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি পরিচালিত করি তাহলে আমাদের কি কি লাভ হবে বলে দাও। কোরআনুল কারীম জবাব দিচ্ছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে দিয়ে যদি কেউ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, এই সমাজের মধ্যে কোনো ভয় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, আর ওই সমস্ত বান্দা বান্দির জন্য, ওই জাতির জন্য পরকালেও কোনো চিন্তা করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই গেল কোরআনের পরিচয়। এবার আসুন, যদি কেউ এই কোরআনের এক বলে যে আমি কিছু নরম নরম আয়াতগুলো মানি, গরম গরমগুলো মানি না, তার কি ইমান থাকবে? তার ইমান থাকবে না। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি আযাবুন নার। যদি কোনো ব্যক্তি এই কোরআনুল কারীমের কিছু অর্থ মানে, নরম নরম আয়াতগুলো যদি কোনো ব্যক্তি মানে, গরমের বেলায় ওর পাশেও যাবে না, ওর ধারও ধারবে না, এমন মানুষ যদি এই কোরআনুল কারীমকে এরকম ভাবে অনুসরণ করে, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে আমি দুনিয়াতেও লাঞ্ছিত করব, দুনিয়াতেও এমন আযাবের মধ্যে ফেলে দিব, এবং কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি আযাবিন নার, আমি আল্লাহ পাক ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছে দুনিয়াও তার জন্য ধ্বংস, আর আখিরাতেও তার জন্য আমি রেখে দিয়েছি কঠিন আযাব। এজন্য কোরআনুল কারীমকে আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে। এই যে রমজান মাস সামনে আসতেছে, এটা হলো বরকতপূর্ণ একটা মাস। রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা সদকা করে, তার আমল নামায় 70 গুণ সওয়াব তার আমল নামায় লিখিত হয়। বলেন সুবহানাল্লাহ। অনেক ফজিলত রমজান মাসের। এই কোরআনুল কারীম যদি আপনি যারা পারেন না, এই কোরআনুল কারীম রমজান মাসে আপনারা শিখবেন। শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষার কোনো শেষ আছে? কোনো শেষ নাই। বুড়ো বয়সে এমনও ব্যক্তি আছে, মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছে, এমন নজির আমাদের দেশে আছে। এজন্য শিক্ষার কোনো শেষ নাই। আমরা অল্প বয়সে কবরে গেলে আপনার চেহারা, আপনার এরপরে মুখস্থ দেখে আপনি নাজাত পাবেন না। আল্লাহ তাআলা আপনাদের জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? যদি আপনি আজীবনে সে রবকে না চিনতে পারি, অনেকে কি উত্তর দিবেন? এমনি তো ওই সময় প্রেশানির মধ্যে থাকবে সবাই। কি উত্তর দিবেন সেই সময়? আমার দিন ওকা, তোমার দিন কি ছিল? আমার নাবি ওকা। যদি আপনি সেই পথে না থাকি, সেই পথকে অবলম্বন না করি, আমার আপনার দ্বারা উত্তর দেওয়া সম্ভব। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই রমজানের 5টা উপক্রম আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার এই আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অনেক ইতিহাস, রমজানের অনেক ইতিহাস। যেহেতু সময় স্বল্প, আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের 5 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। কয় শ্রেণীর মানুষকে? রমজানের কিছু কিছু রাত আছে, যেমন লাইলাতুল কদরের রাত। এই রাতে সবাই মাফ পাবে, 5 শ্রেণীর মানুষ মাফ পাবে না। কারণ কি? যাদের মধ্যে এই 5টা কথা মিলে যাবে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে মাফ পাবে না। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে সমস্ত ব্যক্তিরা মদ্যপান করে, মদ, জুয়া, লটারি, এগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন। কি করেছেন? এগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন। মদ, জুয়া, লটারি, এই হারাম জিনিসগুলোকে যারা প্রশ্রয় দিবে, আল্লাহ পাক বলেন ওই কঠিন ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে মাফ করবে না। কয় ধরনের মানুষ? এই যে আল্লাহ পাক মদকে কিন্তু একেবারে হারাম করে নাই। মদ প্রথমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদকে নিষিদ্ধ করা, সামান্য উপদেশ দেওয়া ছিল যে তোমরা মদ অল্প পরিমাণে পান করো। সমাজের যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলো, যদি কোনো ক্ষেত্রে একটা জিনিস এমন ভাবে কড়া আইন করে দেওয়া হয়, ওই জিনিসটা কিন্তু পরিবর্তন করা সম্ভব। আজীবন আপনি নামাজ পড়েন না, এখন যদি আমি আপনি বলি আপনার নামাজ পড়াই লাগবে, আপনার দ্বারা কষ্টকর হয়ে যাবে না? অবশ্যই কষ্টকর হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বান্দার চাইতে বেশি চাপিয়ে দেওয়া হয়, সেই বান্দাকে সেটা সহ্য করতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কোথাও জোর করে কিছু চাপিয়ে দেয় নাই। আল্লাহ তাআলা তার এই যে বান্দা বান্দির উপরে কোন ব্যক্তি কোন রকম, তার সেই অনুযায়ী তার ভাগ্যটাকে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এই যে আপনি এক মুহূর্তের একটা জিনিস করতে যাবেন, আল্লাহ তাআলা আপনার উপরে হক করে একটা আইন জারি করে দিলেন, সেই আইনটা আপনি মানতে পারবেন কি পারবেন না, সব দিকের বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতগুলোকে সেট করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন এই মদের আইন যখন পাশ হলো, তখন মানুষ মদ খেতে লাগলেন। আস্তে আস্তে প্রথমে বললেন তোমরা মদ খাও, কিন্তু অল্প পরিমাণে পান করো। তার কিছুদিন পরে আবার হযরত ওমর একদিন বৈঠকে বললেন তোমরা মদকে আরেকটু কন্ট্রোল করো। তার কিছুদিন পরে বললেন তোমরা আরেকটু কন্ট্রোল করো। এক পর্যায়ে এমন একটা পরিবেশ চলে আসলো, সব মদগুলোকে রাস্তায় পিষে, তখন তারা নিজেরাই একটা অভ্যস্ত হয়ে গেল না খাওয়ার ব্যাপারে। সেই থেকে মদ, রাস্তাঘাটে সব মদের বন্যা বয়ে গেল। এই যে মদকে আল্লাহ পাক হারাম করেছেন, মদ যারা খায় নেশাযুক্ত, এই যে অনেকেই বলে বিড়ি খাওয়া মাখরুক, এ তো হারাম না। এমন কিছু কিছু ফতোয়াবান ব্যক্তি দেখবেন চার দোকানে বসে ফতোয়া দেয় যে বিড়ি খাওয়া তো আর হারাম না, বিড়ি খাওয়া হলো মাখরুক। এই যে বিড়ির কারণে, সাপোজ একটা কথা আমি আপনাদের বলি, আপনি একটা বিড়ি খেয়ে একটা মসজিদে আসলেন, মসজিদে আসার পরে আপনার পাশে একটা ব্যক্তি নামাজে দাঁড়াবে না, আপনার দ্বারা যদি একজন মুসলমানের নামাজের ক্ষেত্রে ক্ষতি হয়, এতে আপনি গুনাহগার হয়ে গেলেন না? এরপরে এই মদকে আল্লাহ পাক কেন হারাম করলেন? কারণ মদ যারা খায় তাদের ব্রেন টাল হয়ে যায়, তাদের মাথায় কাজ করে না। অনেক সময় দেখবেন বউরে অনেক সময় মা বলে বসে থাকে, এমন মানুষ সমাজের মধ্যে আছে। তো এই মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার এক বুজুর্গ ব্যক্তি, একটা এলাকার মধ্যে একটা পতিতা নারী বসবাস করত। এই দেখেন মদের প্রভাব কতটা। ওই পতিতা নারী একটা লোকালয়ের মধ্যে বসবাস করে। ওই লোকালয়ের মধ্যে একটা বড় আলেম থাকে ওই জামানার। ওই মহিলা টার্গেট করলাম, এই হুজুরটাকে আমি যে কোনো কায়দায় টার্গেট করে আমি আমার জালে ওরে ফাঁসিয়ে নেব। ওই পতিতালয়ের মহিলা একদিন ওই হুজুরকে টার্গেট করে ডাকতে বলতেছে, হুজুর
আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বলে বলেন। কোনো এক ক্রমে কথার প্যাচে হোক, যে কোনো কায়দা ওই মহিলা ওই হুজুরটাকে একটা রুমের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছে। হুজুরটাকে ডাক দিয়ে বলে, এই দেখো এখানে একটা ছোট্ট 3 বছরের বাচ্চা রাখা আছে। এই 3 বছরের বাচ্চাটাকে যদি আর একটা জায়গায় রাখা আছে, একটা মদের বোতল রাখা আছে আর একটা জায়গায়, ওই মহিলা 3টা প্রস্তাব দিল। 1 নম্বর প্রস্তাব হলো, তুমি আমার সঙ্গে জিনা করবে। হুজুর বলল, আমার দ্বারা সম্ভব। তারপরে মহিলা বলল, যদি তুমি এই কাজে অমত করো তাহলে তোমাকে ওই 1 বোতল মদ খাওয়া লাগবে। হুজুর বলল, এটা অসম্ভব। এরপরে 3 নম্বর প্রশ্ন দিল, যদি তুমি আমার সঙ্গে জিনাও না করো, মদও যদি তুমি না খাও, তাহলে এই ছোট্ট 3 বছরের বাচ্চাটাকে তোমাকে হত্যা করা লাগবে। হুজুর বেচারা মনে মনে চিন্তা করতে লাগলেন, যদি আমি এখন এই মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাই, ইসলামী আইন অনুযায়ী আমার বুক পর্যন্ত পুঁতে বুক পর্যন্ত পুঁতে আমার মুখে পাথর নিক্ষেপ করা হবে। এটা হলো ইসলামের আইন। কি বলেন, ঠিক কিনা? 2 নম্বর, যদি আমি এই মদ এখন খাই বা আমি এই মদটাকে যদি এখন আমি গ্রহণ করি, তাহলে আমাকে ইসলামের আইন অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে। এরপরে যদি আমি এখন এই ছোট্ট বাচ্চাটাকে আমি হত্যা করি, বাচ্চাটাকে যদি আমি এখন মেরে ফেলি, তাহলে আমাকে হত্যার বদলে আমাকেও তো এরকম ভাবে হত্যা করা হবে। বিরাট এক টেনশনে পড়ে গেলেন। চারিদিকে তাকাচ্ছে, আমি এখন কি করব। এমন এক পর্যায়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, না, এই মহিলার সঙ্গে আমার জিনা করা যাবে না, এই বাচ্চাটাকেও আমাকে খুন করা যাবে না। এই মদটাই আমি পান করি। যদি আমি মদটা পান করি, তাহলে আমার কিছু গুনাহ হবে, কিছু শাস্তি আমার বেঁচে যাবে। এই কথা চিন্তা করে ওই হুজুর বেচারা ওই মদের বোতল থেকে 1 বোতল মদ পুরাপুরি খেয়ে ফেলেছে। যখন ওই বুজুর্গ ব্যক্তি যখন মদটা পান করে নিয়েছে, তখন তার ব্রেনটা টাল হয়ে গিয়েছে, মাথাটা বেগড়িয়ে গিয়েছে। তার জন্য ওই মহিলার সঙ্গে জিনা করাটা সহজ হয়ে গিয়েছে, আবার একই সাথে ওই বাচ্চাটাকেও তার হত্যা করা হয়ে গিয়েছে। এখান থেকে শিক্ষা নেন, মদ খেলে মানুষের ব্রেন ঠিক থাকে না, মাথা উলট পালট হয়ে যায়, তখন নিজেই কি বলে ঠিক করতে পারে না। ছেলেরে অনেক সময় চাচা বলে বসে থাকে, এমন মানুষ আছে না নাই? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মদ খোরদের, এই জুয়া খোরদের যারা আছে, আল্লাহ পাক এই রমজান মাসে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, আমি এই রমজান মাসে যেই সমস্ত বান্দাদেরকে মাফ করব না, 2 নম্বরে জালেমদেরকে আমি আল্লাহ পাক মাফ করব না। কাদেরকে? জালেমদেরকে আল্লাহ পাক কেন মাফ করবেন না? নিপীড়ন করে এমন মানুষ নাই। আল্লাহ পাক বলেন, যারা এই সমস্ত জালেমরা অসহায় মানুষদেরকে যারা নির্যাতন নিপীড়ন করে, এই জালেমদেরকে আমি কঠিন কিয়ামতের ময়দানে তুলে তুলে জিজ্ঞাসা করব। আল্লাহ পাক যখন ওই জালেমদেরকে অন্ধ বানিয়ে কঠিন কিয়ামতের ময়দানে তুলবে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই জালেমরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আমাদের আল্লাহ, আজকে কেন আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে তুললেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আজকে তোমাদেরকে কেন অন্ধ বানিয়ে তুললাম, তার কারণ হলো দুনিয়ার বুকে তোমাদেরকে কোরআনের আইন দেওয়া হয়েছিল, তোমাদেরকে কোরআনের আয়াত নাজিল করে জালেমদের ব্যাপারে তোমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, তোমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল কোরআনের আইনের মাধ্যমে, কিন্তু তোমরা সেটা পাকড়াও করো নাই। এজন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে তুললাম। এটা
একটা হলো জালেমদেরকে আল্লাহ পাক কঠিন কিয়ামতের মাঠে অন্ধ বানিয়ে তুলবেন। এই গেল 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ পাক বলেন যারা শিরিক করবে আল্লাহর সঙ্গে এই রমজান মাসে তারা আল্লাহর কাছে মাফ পাবে না। কয় নম্বর গেল? 3 নম্বর। 1 নম্বরে কি বলছিলাম মনে আছে কারো? 1 নম্বরে যারা মদ পান করবে তাদেরকে আল্লাহ পাক মাফ করবে না। 2 নম্বর কি বললাম? 2 নম্বরে জালেমদেরকে আল্লাহ পাক মাফ করবে না। 3 নম্বরে শিরিক যারা করবে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। কিসের গুনাহ? এমন একটা গুনাহ আল্লাহর সঙ্গে শরীক করে আজকে বর্তমান জামানায় মানুষ দেখবেন গাছতলায় মাছতলায় বসে বসে আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে না? এই যে কুষ্টিয়ার মাজারে, কুষ্টিয়ায় গিয়ে দেখবেন, আমি বর্তমানে এখন কুষ্টিয়া অবস্থান করছি, কুষ্টিয়াতে গিয়ে দেখবেন সব গাজার আড্ডা, মানুষ মাজারে গিয়ে সেজদা পর্যন্ত দিচ্ছে। এরপরে সন্তানাদি হয় না, ওই বাগের হাট চলে যায়, হাঁস মুরগি মানত করে আসে। এগুলো সবচাইতে বড় শিরিক। আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা ব্যক্তিরা আমি আল্লাহর কাছে কোনোদিন মাফ পাবে না। তার কারণ হলো আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি একটা জিনার গুনাহে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ পাক যদি তওবা করার মতো তওবা করে আমি আল্লাহ পাক তারে মাফ করে দিব। যদি কোনো ব্যক্তি ছোট বড় কোনো কাজ করে, কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তওবা করলে তওবাতুন নাসুহা, তওবা করার মতো তওবা করে আল্লাহ পাক এদেরকে মাফ করে দেবেন। কিন্তু শুধুমাত্র যারা ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের সঙ্গে যারা যুক্ত হবে তাদেরকে আল্লাহ পাক এই রমজান মাসে মাফ করবে না। বলেন নাউজুবিল্লাহ।